তো সরকারের একটা কুচক্রী মহল আছে যারা চায় না যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই মাংসটা স্বাদটা গ্রহণ করুক। আমরা জানি ওয়াগু বিফ $3,000 পার কেজিও আছে। $3,000 পার কেজি মানে হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা পার কেজি বাংলাদেশি টাকায়। আমাদের দেশে অবশ্যই মাংস আমদানি এবং গরু আমদানি কোনো প্রয়োজন নাই। অলরেডি আমরা মাংস স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, আমরা দুধের স্বয়ংসম্পূর্ণ হওয়ার খুবই দ্বারপ্রান্তে দাঁড়ায় আছি। আমরা আগামী 1-2 বছরের মধ্যে দুধেও স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে সক্ষম হব এবং আমরা অচিরে মাংস এক্সপোর্টে যাব। যেখান থেকে আপনি মাংস বাইরে রপ্তানি করার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় আসলে মাংসের বাজার নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া। দামের ব্যাপারটা যেটা বললেন, আসলে এই জায়গায় আসলে মাংস হলেই তো হবে না, মাংসের কোয়ালিটিও দেখতে হবে। আপনি বিদেশে বললেই যে আমরা বলি যে মাংস অনেক সস্তা, তা কিন্তু না। আমরা জানি ওয়াগু বিফ $3,000 পার কেজিও আছে। $3,000 পার কেজি মানে হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা পার কেজি বাংলাদেশি টাকায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো এই যে আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের দেশে যে দেশীয় গরুর মাংসগুলো উৎপাদন হচ্ছে সেটার কোয়ালিটিটা কী। আমাদের দেশে কিন্তু 600 টাকা কেজিও গরুর মাংস বিক্রি হচ্ছে। সেগুলো হচ্ছে লেগে ওই যে দুধের গায়ে যেগুলো রিজেক্ট হয়ে যায় কিংবা প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়, ওগুলোকে কেটে যখন কষাইয়ের দোকানে বিক্রি হয় তখন কিন্তু ওগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি হয়। কিন্তু আবার দেশীয় ছোট জাতের যে গরুগুলো, ওগুলোর মাংসের কোয়ালিটি কিন্তু অন্যরকম এবং মানে ভেরি প্রিমিয়াম কোয়ালিটির মাংস। ওগুলো কিন্তু আবার একটু বেশি দামেই, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, নর্মাল বিফ আর গ্রাস ফেড বিফের মধ্যে পার্থক্য কিন্তু বিস্তর। সুতরাং আমি সবাইকে বলবো যে আপনারা কম্পেয়ার করবেন, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন, অ্যাপেল টু টমেটো কম্পেয়ার করলে হবে না। 20 ক্যারেট স্বর্ণের দাম, 18 ক্যারেট স্বর্ণের দাম আর 24 ক্যারেট স্বর্ণের দাম কখনোই এক হতে পারে না। ইন্ডিয়ার থেকে আসে হিমায়িত মহিষের মাংস, যার কোনো হালাল সার্টিফিকেশন নাই, তো সেটা আমরা কিভাবে আসলে আমাদের দেশে আমদানি করার পারমিশন দেব? সুতরাং এর জন্য সব কিছু মিলায় আমাদের দেশে অবশ্যই মাংস আমদানি এবং গরু আমদানি কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণ সর্বনিম্ন কতটুকুতে আসলে গরুর মাংস খাওয়ানো সম্ভব বলে আপনি মনে করেন, যদি সরকারের সদিচ্ছা থাকে এবং আপনাদেরও একটু সদিচ্ছা থাকে? বাংলাদেশে যদি ব্রয়লার মুরগি না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু 2,000 টাকা কেজি মুরগির মাংস খাওয়া লাগতো। তো এই যে হাইব্রিড একটা জাত, আমার কথা হচ্ছে গিয়া কম দামেরও ডিমান্ড আছে সবচেয়ে বেশি বাংলাদেশে, যেহেতু আমাদের বাংলাদেশে বেশিরভাগই মানুষ লোয়ার মিডল ক্লাস, সুতরাং তারা একটু কম দামে সাশ্রয়ী মূল্যেই খেতে চায়। আবার এখনও তো দেশি মুরগিও চলে, 600 টাকা কেজি 700 টাকা কেজিও তো দেশি মুরগিও চলতেছে। সুতরাং যারা বেশি দামে ভালো জিনিস খাইতে চাবে তারা 800-900 টাকা দিয়ে খাবে। আর ওই হাইব্রিড যেই গরুগুলো আসবে সেগুলো ব্রয়লারের মতন কম দামে বিক্রি হবে, 450 টাকা 400 টাকা বিক্রি হবে। তখন নিম্ন আয়ের মানুষরা ওইটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে। তাদেরও তো একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তাদেরও পুষ্টির দরকার আছে, তাদের পুষ্টির চাহিদাটা মিট হবে। আপনারা কি কোনো উদ্যোগ নেবেন এই যে নিম্ন শ্রেণীর মানুষের মাংসের চাহিদা পূরণের জন্য? এক কথা একটু। আমরা অবশ্যই চাই যে আমরা 400 টাকার মধ্যে মাংস বিক্রি করতে, কিন্তু সরকার আমাদেরকে যেই উন্নত জাত দরকার, যে ওই যে 5 কেজি দানাদার খাওয়ায় 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম, যে জাতটা আমরা চাই সেই জাতটা সরকার আমাদেরকে পারমিশন দিচ্ছে না লালন পালন করতে। তো সরকারের একটা কুচক্রী মহল আছে যারা চায় না যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই মাংসটা স্বাদটা গ্রহণ করুক। তো এই কুচক্রী মহলকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ অচিরেই এই কুচক্রী মহলের মানে ইচ্ছা নস্যাৎ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা।